হাডোপের আর্কিটেকচারে চলে যাই। প্রথমত আমরা হচ্ছে খুব হাই লেভেল একটা ওভারভিউ দেখবো, একদম মানে বার্ডস আই একটা ভিউ দেখবো যে হাডোপ অ্যাকচুয়ালি কি। তো এতক্ষণে মোটামুটি বুঝে গেছেন যে হাডোপ অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটেড সিস্টেম নিয়ে কাজ করে। আর এখানে হচ্ছে আমরা ডাটা স্টোর আর ডাটা প্রসেসিং করি। এই জিনিসটা আমি মানে বারবার আসছে আমার কথায়। তো হাডোপের এই যে কাজগুলো করার জন্য কি কি লাগবে? একটা ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম লাগবে, হ্যাঁ। তারপর হচ্ছে যে আরেকটা জিনিস লাগবে প্রসেসিং এর জন্য, একটা ফ্রেমওয়ার্ক লাগবে। আর আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হলো যে আপনি যে এই জিনিসগুলা মানে রিসোর্সগুলো ইউজ করবেন, আপনার কাছে এরকম মাল্টিপল নোড আছে। এগেইন নোড মানে হচ্ছে জাস্ট একটা মেশিন, হ্যাঁ, একটা সার্ভার ছোট ছোট। তো আপনার কাছে এরকম মাল্টিপল নোড আছে এবং তাদের কাছে মাল্টিপল মানে কি বলে রিসোর্স আছে। সে একটার কাছে 4 জিবি করে আমি যদি বলি র্যাম আছে, বা 1 টেরাবাইট করে হচ্ছে স্টোরেজ আছে, হ্যাঁ। তো আপনি হচ্ছে নেগোশিয়েট কিভাবে করবেন? মানে আপনি একটা নতুন একটা ক্লায়েন্ট হচ্ছে আসছে বা একটা ইউজার আসছে, এটা ইউজ করার জন্য এই পুরা, এটা তো একটা পুরা সিস্টেম। ইউজার তো এই ফুল সিস্টেমটা দেখবে। সো ও একটা কিছু স্টোর করতে চাইতেছে, হ্যাঁ, বা ও একটা কিছু রিড করতে চাইতেছে। তো একটা কিছু স্টোর করতে আসছে, অথবা ও একটা কোনো ডাটার উপরে কোনো কিছু প্রসেসিং করতে চাইতেছে। তাহলে এই যে এটা কোন মেশিনে বা কোন নোডে হবে বা কার রিসোর্সটা আপনি ইউজ করবেন, এটা তো নেগোশিয়েট করা লাগবে। সো এটা নেগোশিয়েট করে হচ্ছে রিসোর্স ম্যানেজার। তো আমরা হচ্ছে এখানে অ্যাজ এ রিসোর্স ম্যানেজার ইয়ার্ন দেখবো। হাডোপে হচ্ছে ইয়ার্ন ইউজ করে। ইয়ার্নের ফুল মিনিং হচ্ছে ইয়েট অ্যানাদার রিসোর্স নেগোশিয়েটর। ইন্টারেস্টিং একটা নাম। মানে আমার মনে হয় ইয়ার্ন যে মানে বানাইছিল প্রথমে, তো তখন মনে হয় এক্সিস্টিং অনেক রিসোর্স নেগোশিয়েটর ছিল। তো উনি আর নামটা খুঁজতে গিয়ে খুব পেন গেছে। পরে মনে হয় এমনি জাস্ট বলেছে যে আরেকটা রিসোর্স নেগোশিয়েটর আসছে মার্কেটে। তো এরকম কিছু একটা হতে পারে। আচ্ছা, যাই হোক, তো এই 3টা জিনিস হচ্ছে হাডোপের কোর, ঠিক আছে? এই 3টা জিনিস দিয়ে হচ্ছে হাডুপটা বিল্ড করা হয়েছে। তাহলে কি একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম, মানে স্টোর করার জন্য জিনিসপত্র। আরেকটা হচ্ছে যে এই রিসোর্স কে কোনটা ইউজ করবে, বা আমরা হচ্ছে কোন নোড থেকে রিসোর্স ইউজ করবো ওটা নেগোশিয়েট করার জন্য হচ্ছে রিসোর্স নেগোশিয়েটর। আর প্যারালালি প্রসেসিং করার জন্য হচ্ছে এরকম প্রসেসিং ফ্রেমওয়ার্ক। তো শুরুতে হচ্ছে ম্যাপরিডিউস থেকে, মানে ম্যাপরিডিউস দিয়ে শুরু করা ছিল, বাট পরবর্তীতে বর্তমানে হচ্ছে স্পার্ক, হাইভ, তারপর হচ্ছে যে টেজ, এই ধরনের বিভিন্ন আরো মানে ফ্রেমওয়ার্ক চলে আসছে, যারা মানে আরো বেটার প্রসেসিং করতে পারে, ম্যাপরিডিউসের থেকে আরো অনেক কম সময় প্রসেসিং করতে পারে। তো আমরা হচ্ছে এগুলো দেখবো, সবগুলো একটা একটা করে দেখবো। আচ্ছা, তো উম এখানে এগুলোই লেখা আছে যে হাডুপ ফাইল মাল্টিপল মেশিনে হচ্ছে যে করে স্টোর করে এইচডিএফএস। আর ইয়ার্ন হচ্ছে ডিসাইড করে যে হোয়ার ওয়ার্ক ক্যান রান, মানে কোন রিসোর্সটা ইউজ করবে, কোন আমরা এটাকে বলি হচ্ছে অ্যাপ্লিকেশন। আমরা সামনে দেখবো অ্যাপ্লিকেশন ম্যানেজার। তো মানে একটা একটা জব বা একটা অ্যাপ্লিকেশন কোন রিসোর্স ইউজ করবে। তারপর হচ্ছে যে প্রসেসিং ইঞ্জিন, মানে হচ্ছে যে মেইনলি ওই প্রসেসিং ফ্রেমওয়ার্কগুলা, সেগুলা এই ক্লাস্টার সিস্টেমটাকে বা এই ডিস্ট্রিবিউটেড সিস্টেমটাকে ইউজ করে প্রসেসিং করে। তো এখানে হচ্ছে হাডোপের ইকোসিস্টেমের লেয়ারের একটা হাই লেভেলে ওভারভিউ দেওয়া আছে। তো এটার একদম বেসে যদি আমি বলি, সেখানে হচ্ছে যে এই স্টোরেজ লেয়ারটা, মানে এই এইচডিএফএস, হাডোপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম। এগেইন এটা কি, এটা আমরা নেক্সট স্লাইডেই দেখবো। তারপর হচ্ছে যে ইয়ার্ন রিসোর্স নেগোশিয়েটর, এটা হচ্ছে লাগতেছে আপনার সেম যেটা বলছি এটার জন্য, মানে রিসোর্স নেগোশিয়েট করার জন্য আর কি। আর তারপর হচ্ছে যে এই প্রসেসিং ফ্রেমওয়ার্ক, মানে হচ্ছে আপনার এই যে 3টা জিনিস আমরা আগের স্লাইডেও দেখছি, এই 3টা জিনিসই আর কি। তো এইগুলো হচ্ছে যে কিসের জন্য? ওই প্রসেসিং করার জন্য আরকি। সো শুরুতে ম্যাপরেডিউস ছিল, পরবর্তীতে যেটা বললাম টেস্ট, তারপরে স্পার্ক, এগুলো আসছে। ফাইনালি একদম টপ লেয়ারে হচ্ছে এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এখন এপিআই কি আপনারা অনেকেই মোটামুটি জানার কথা, যে এটা হচ্ছে জাস্ট হাডোপটাকে আরো বেশি ইউজেবল করার জন্য বা এটার ইউজিবিলিটিটা বাড়ানোর জন্য বা ইউজ করাটা সহজ করার জন্য এই এপিআই গুলো ইউজ করা হয়, যেগুলো হচ্ছে মানে ডেভেলপাররা ইউজ করে, যাতে করে আরকি তাদের এরকম মানে একদম বেসিক লেভেলে, কোর লেভেলে এগুলো নিয়ে মাথা ব্যথা করতে না হয়, যে সেই ইয়ার্ন কেমনে কনফিগারেশন করবে, এইচডিএফএস কেমনে কনফিগার করবে। এই জিনিসগুলো যেন হচ্ছে যে আরেকটা মানে ফ্রেমওয়ার্ক এগুলোকে কইরা দেয়। তো ও হচ্ছে জাস্ট একটা মানে ইন্টারফেস প্রোভাইড করে টু দ্য ডেভেলপার অ্যাকচুয়ালি, হাডোপ ইউজ করে কোনো একটা সিস্টেম বা কোনো একটা সফটওয়্যার বিল্ড করার জন্য আর কি। তো এগুলোই আছে এখানে, যে বটম লেয়ার কি, মিড, প্রসেসিং এন্ড টপ। এই যে এপিআই হচ্ছে টুলস, এপিআই এন্ড টুলস, যেগুলো জাস্ট হাডোপকে ইজিয়ার করে টু ইউজ। বাট আমরা হচ্ছে মেইনলি আমাদের মাথায় হচ্ছে এই 3টা জিনিস নিয়ে আমরা হাডোপ শিখতেছি। তো আমরা হাডোপটা বেসিক থেকে শেখার ট্রাই করবো আর কি। ওকে, সো আমরা প্রসিড করি। আচ্ছা, এখানে আসছে হলো হাডোপের মেইন আর্কিটেকচারটা বা হাডোপ কিভাবে কাজ করে। সো এখানে দেখেন একটা জিনিস, যে মাস্টার ওয়ার্কার ক্লাস্টার আইডিয়া। তো এটাকে মাস্টার স্লেভও বলে আর কি। তো হাডোপ মেইনলি এরকম মাস্টার স্লেভ আর্কিটেকচার ফলো করে। তো এখানে কি হয়, এরকম একটা নোড থাকে বা একটা মেশিন থাকে, যে হচ্ছে মাস্টার মেশিন বা মাস্টার নোড। তো সে হচ্ছে মানে একটা খুবই ক্রুশাল রোল প্লে করে। আর বাকি যেগুলো থাকে নোড, ওগুলাকে হচ্ছে ডাটা নোড আর নোড ম্যানেজার বলে। আচ্ছা, এখন এখানে এই টার্মসগুলা আমি হচ্ছে একটু ব্রিফলি এক্সপ্লেন করি, যদিও সামনে এগুলো আসবে। সেটা হচ্ছে এই যে নেম নোড আর ডাটা নোড, এই যে দুইটা টার্মস না, এগুলো হচ্ছে মানে ওই এইচডিএফএস, যেটা মানে হাডোপের ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম, ওটার পার্সপেক্টিভ থেকে লেখা হয়েছে। তো মাস্টার নোডটা ওই এইচডিএফএস এ নেম নোড হিসেবে কাজ করে, আর বাকি নোডগুলো হচ্ছে ডাটা নোড হিসেবে কাজ করে। সো এখানে আসলে বুঝাই দিয়েছে নাম শুনে, যে ডাটা নোডগুলো হচ্ছে ডাটা স্টোর করে, আর নেম নোডগুলো আর কি, মানে নেম নোড তো একটাই থাকে। তো ওই নেম নোডটা আর কি স্টোর করে রাখে ওই ডাটা নোডগুলার বা ওই ডাটাগুলার, ওই ফাইলগুলার মেটা ডাটা। আচ্ছা, এটা দেখবো আরো, এক্সপ্লেনটা দেখবো আর কি। আর এই মাস্টার নোডটাই হচ্ছে আবার রিসোর্স ম্যানেজার হিসেবে কাজ করে, কখন? যখন হচ্ছে ইয়ার্ন চলে আসে আর কি। মানে আমরা যখন রিসোর্স নেগোশিয়েট করি, তখন এই মাস্টার নোডটা আর কি রিসোর্স ম্যানেজার হিসেবে কাজ করে। আর প্রত্যেকটা আদার্স যে নোডগুলো থাকে, ওই প্রত্যেকটা নোডে একটা করে নোড ম্যানেজার থাকে। ওর মাথা ব্যথা হচ্ছে শুধু এই নোড নিয়ে, ওর পুরো সিস্টেম নিয়ে মাথা ব্যথা নেই। ও হচ্ছে ওর ওই নোডটার রিসোর্স সে ম্যানেজ করবে। ও হচ্ছে মানে কন্টেইনার ক্রিয়েট করে, আমরা দেখবো। আর
মানে এই যেটা রিসোর্স ম্যানেজার যেটা, ওর মাথায় ব্যথা হচ্ছে এই পুরো সিস্টেমটা নিয়ে, ঠিক আছে? ও হচ্ছে এই পুরো সিস্টেমের রিসোর্স ম্যানেজ করে। তো মানে আমরা দেখতেছি এই যে নোডগুলা, এগুলো হচ্ছে এক একটা মেশিন, এক একটা পিসি, হ্যাঁ, বা এক একটা সার্ভার। তো এর মধ্যে একটা থাকে হচ্ছে নেম নোড, বা একটা থাকে হচ্ছে মাস্টার মাস্টার কি বলে সার্ভার, আর বাকিগুলো হচ্ছে স্লেভ। তো ওই মাস্টার যে, ও হচ্ছে অ্যাজ এ নেম নোড কাজ করে, ও হচ্ছে অ্যাজ এ রিসোর্স ম্যানেজার কাজ করে, আর বাকি এই স্লেভ যেগুলো আছে এরা হচ্ছে অ্যাজ এ ডাটা নোড কাজ করে, এরা হচ্ছে অ্যাজ এ নোড ম্যানেজার, মানে ওদের মধ্যে আর কি নোড ম্যানেজার থাকে। আর এখানে এই প্রত্যেকটা যে ডাটা নোড আছে বা প্রত্যেকটা যে স্লেভ আছে, এরা হচ্ছে দুইটা কাজ করতে পারে। ম্যাপ রিডিউস, আমরা যেহেতু হচ্ছে ওই ফ্রেমওয়ার্কে আমরা যে ফ্রেমওয়ার্কগুলো দেখছিলাম যে এখানে প্রসেসিং ফ্রেমওয়ার্ক মাল্টিপল আছে, বাট আমরা হচ্ছে একদম বেসিক যেটা ইনিশিয়ালি যেটা দিয়ে শুরু হয়েছিল ম্যাপ রিডিউস, আমরা সেটা দেখবো। সো এরা হচ্ছে এই ম্যাপ রিডিউস দুইটা অপারেশন করে আর কি।